হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরাবরের মতো আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং। মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং এর জন্য আমরা সাধারণত টালি ERP9 একদম নিচের দিকে মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং নামে এখানে একটা অপশন ছিল, যেখানে আমরা কার্সারটা দেখতে পাচ্ছি ডিসপ্লে মোর রিপোর্ট। কিন্তু টালি প্রাইমে সে অপশনটাকে এক্সচেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এই প্লেস থেকে অন্য প্লেসে নিয়ে যাওয়া হয়েছে। তো অনেকে এর জন্য ডিফিকাল্টিস ফেস করছেন, কোথায় সে মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং এটা সাধারণভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমাদেরকে কিভাবে আমরা মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং করব সেটা আমরা আজকে দেখব। তো আপনারা অলরেডি জানেন যে প্রিন্ট অপশনটা টালির একদম উপরে ছিল আগে থেকেও, এবং এখনো সেখানেই আছে। মাল্টি অ্যাকাউন্ট প্রিন্ট করার জন্য আমাদেরকে সাধারণত প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে যখনই ক্লিক করব, এখানে আমাদের যদিও বা মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং এর কোনো অপশন নেই। তো আমরা মাল্টি অ্যাকাউন্ট প্রিন্ট করতে চাইলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন আদার্স যে অপশনটা, সে আদার্স অপশনে আমরা প্রথমে এন্টার প্রেস করব। যখন আমরা আদার্স অপশনে এন্টার প্রেস করব তখন আমাদের এই অপশনটা এখানে হাইলাইটস হবে মাল্টি অ্যাকাউন্ট রিপোর্ট। অর্থাৎ মাল্টি অ্যাকাউন্ট রিপোর্টের মধ্যে আমরা এখানে অল লেজার অ্যাকাউন্ট, ওয়ান লেজার অ্যাকাউন্ট, গ্রুপ অফ অ্যাকাউন্টস, সেলস ভাউচার, ডে বুক, মাল্টি ভাউচার এই অপশনের পাশাপাশি আরও যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা জানেন অলরেডি যে শো মোর অপশনটাকে আমাদেরকে সিলেক্ট করতে হয় এবং এন্টার দিতে হয়। এর ফলে আমাদের বাকি যে অপশনগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে এক্সপ্লোর হয়ে যায়। পাশাপাশি আরও একটা অপশন এক্সপান্ড অল, এক্সপান্ড অলেও আপনারা যেতে পারেন। এক্সপান্ড অলে যদি আমরা দিই, যদি আমাদের আরও কিছু থাকে তাহলে সেটাকে এক্সপান্ড করবে অথবা আমাদেরকে কোলাপস করে ছোট করে নিয়ে আসবে। তো চলুন আমরা দেখি মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং এর মধ্যে প্রথমেই যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাল্টি কলাম ক্যাশবুক এবং অল লেজার অ্যাকাউন্টস। তো আমরা প্রথমেই দেখি অল লেজার অ্যাকাউন্টস। অল লেজার অ্যাকাউন্টস সিলেক্ট করে আমি একটা এন্টার দিলাম। আপনারা অলরেডি জেনে থাকবেন যে কোনো কিছু কনফিগার করার জন্য আমাদেরকে কনফিগার অপশনে যেতে হয়। আমরা লেফট এবং রাইট অ্যারো ব্যবহার করতে পারি। যখন আমরা কনফিগার করব এখানে, তখন আমরা আরও ডিটেলস যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে সেটা আমরা অ্যাড করতে পারবো। তো আমি কনফিগারে ক্লিক করলাম একটা। কনফিগারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পিরিয়ড কতটুকু দিতে চান, সে পিরিয়ডের উপরে ডাবল ক্লিক করলে আপনারা পিরিয়ড দিতে পারবেন। আমি এখানে বছরের প্রথম থেকে 31/12/22 পর্যন্ত দিয়ে দিলাম, এক বছরের পিরিয়ড দিলাম। এখানে রিপোর্ট টাইপ বিভিন্ন আছে। এখানে আপনারা যদি যান কনফার্মেশন অফ অ্যাকাউন্ট অথবা লেজার অ্যাকাউন্ট, দুটোর যে কোনো একটা দিতে পারেন আপনারা। কনফার্মেশন অফ অ্যাকাউন্ট একটা লেটার আসবে, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। এরপরে যদি আমরা ন্যারেশন চাই তাহলে ন্যারেশনটাকে ইয়েস করব। এরপরে যদি আমরা ভাউচার নাম্বারগুলো আমরা চাই তাহলে ভাউচার নাম্বারটা শো করবে। এভাবে আমাদের যা যা প্রয়োজন হবে আমরা এখান থেকে কিন্তু সেটাকে ইয়েস নো করে দিতে পারি। এই ইয়েস নো করার পরে আমরা কি করব, স্কেপ করব। স্কেপ করে বের হয়ে চলে আসবো। আমরা স্কেপ করে যখনই বের হয়ে আসবো, এখানে যদি আমরা প্রিভিউ দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে 1 by 1 আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো 18টা পেজ এখানে আছে। পেজগুলো কি কি? প্রতিটা লেজারের একটা করে পেজ। তো আমরা যদি পেজ ডাউন দিই তাহলে আমরা দেখতে পারবো, এখানে যদি আমি পেজ ডাউন দিই, দেখুন এখানে অ্যাডভান্স টু হাউস রেন্ট এসছে, তারপরে ব্যাংক লোন এসছে, তারপরে BBC ট্রেডার্স, ক্যাশবুক, কনভেন্টস, এভাবে প্রতিটা লেজারের এখানে সেপারেট পেজ চলে এসছে। এবং সর্বশেষে যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডেক্স। আপনারা জেনে থাকবেন যখন ডিটেল কোনো কিছু প্রিন্ট করা হয় তখন কোন পেজে কোন লেজারটা আছে এটা যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বারবার সেগুলোকে সার্চ করতে হয়। সেজন্য আমরা যদি একটা স্কেপ চাপি এখান থেকে, আমরা একটা যদি দিই, দেখুন এখানে আমাদের কিন্তু ইন্ডেক্সটা চলে এসছে। আমরা একটু ইন্ডেক্সটা জুম করে দেখে নিই। এখানে আমার বলছে যে প্রথম পেজে থাকতেছে হচ্ছে ABC ইন্টারন্যাশনাল, অর্থাৎ এটি অ্যালফাবেটিক্যালি এসছে। তাহলে কি হবে, আমি খুব সহজেই জানতে পারি যে আমার কোন পেজে কোন লেজারটা আছে। এখানে যদি আমাদের কোনো লেজার 2 বা 3 পৃষ্ঠায় চলে যেত তাহলে কিন্তু আমাদের 10-এর পরে আমাদের সেই লেজারটা কিন্তু পরবর্তী লেজার কিন্তু 14 নম্বর পৃষ্ঠায় আমরা পেতাম। এভাবে আমরা ইন্ডেক্সটাও এখান থেকে দেখে নিতে পারবো। এছাড়া যদি আরো কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাই, ঠিক একইভাবে আদার্সে সিলেক্ট করে যে অপশনটা আমরা চাইবো সেটাকে আমরা সিলেক্ট করতে পারি।
তো এভাবে আমরা মাল্টি লেজার প্রিন্ট করতে পারি। আর যদি আমরা অন্যান্য কোনো কিছু প্রিন্ট করতে চাই, যে কারেন্ট অপশনটা এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল সেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখন অ্যাক্টিভ এসছে। যেহেতু আমরা কোনো রিপোর্টের মধ্যে ছিলাম না সেহেতু ওইটা ইনঅ্যাক্টিভ ছিল। এছাড়া কনফিগারেশন হচ্ছে কমন কনফিগারেশন, একটা প্রিন্ট করার জন্য যা যা প্রয়োজন হয় সেই অপশনগুলো এখানে টপ টু মার্জিনের যে রিপোর্টটা কতটুকু কত ইঞ্চি যাবে সেটা, কোন প্রিন্টার থেকে প্রিন্ট হবে, প্রিভিউটা কি ডিফল্টে সেট হবে কিনা, কোম্পানি নেম এবং কোম্পানির লোগো যদি আমরা চাই সেটা আমরা দিতে চাই কিনা এগুলো। আর এর পরবর্তীতে যদি আমরা আরো কিছু দেখতে চাই তাহলে শো মোরে ক্লিক করে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এইভাবে আমাদের মাল্টি অ্যাকাউন্ট এবং যে কোনো এক কিছুই আমরা এখান থেকে টালি থেকে খুব সহজে প্রিন্ট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।